হাতে না গলায়? কোথায় অস্ত্র চালালে কষ্ট কম হয় বলতে পারো মাসি? ওটা আমাকে দিন। মিথ্যে বলছি না মাসি। তুমি যদি আমার কথা না শোনো, তুমি হঠাৎ করে দেখবে ঘরময় রক্তে ভেসে গেছে। না না, ঠিক আছে, আমি পত্র পাঠানোর ব্যবস্থা করছি। ওটা আমাকে দিন। তুমি শুধু ঠিকমতো বার্তা পাঠানোর ব্যবস্থা করো। অনেক তো হলো, এবার কিছু হওয়া চাই। তা না হলে কিন্তু কিছু হয়ে যাবে। কে? মুখোশ পুত্র, মুখোশ মানবের সন্তান, দুয়োরানীর রাজকুমার, আমাদের অতি আদরের মুখোশ পুত্র। হ্যাঁ, কাঠুরিয়া, বাড়িতে আসো। ও কাঠুরিয়া, কাঠুরিয়া, ও কাঠুরিয়া, জানালা লাগালাম। বাইরে আসো, কথা আছে। হুজুরে বলছে তোমার টাইম না হেসরাই লয়ে যাইতে। চলো। যাবো তো আবার, আমি নিজে যাই দেখ। আমি টানাটানি করতেছেন কা? চল, বেটা, চল। আমার বাপরে কইলে দিতেছে। প্রধানের কত সামনে, দেখাবে মজা। আরে আরে চাই না তো। চলো। এই চল, চল দিতেছি। জমিদারি চালাতে গেলে কিছুটা কঠোর হতেই হয়, তা না হলে তো আর জমিদারি চলে না। যাও, বাড়ি যাও। দুদিনের মধ্যে আমার মোহর তুমি পরিশোধ করবে, তাছাড়া আমি আমার কয়টা দিন সময় বাড়াই দেন হুজুর, আমি সব পরিশোধ করতেছি। হুজুর দোয়া করেন হুজুর। করিম মিয়াকর বাড়ির পথ দেখিয়ে দে। হুজুর কয়টা দিন সময় বাড়াই দেন হুজুর। হুজুর কয়টা দিন সময় বাড়াই দেন হুজুর। তুমি এত বড় একটা ঘটনা বেমালুম গোপন করে গেলে। রাজমাতা, আপনি অসুস্থ। বোন হয়ে দেবযানী কখনোই তার নিজের ভাই বিজয়বাহুকে হত্যা করতে পারত না। দেবযানী মহারাজকে মারতে গিয়েছিল, আর সেই সুযোগে তুমি দেবযানীকে নিজ হাতে হত্যা করলে। সেই চরম মুহূর্তে আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। হয়তো অন্যায় হয়েছে দেবযানীকে হত্যা করে, কিন্তু মহারাজ বিজয়বাহু আমার কাছে সবচেয়ে আগে।